বিষয়টা নিয়ে আমাকে ভিডিও আবারও বানাতেই হচ্ছে, কারণ বিষয়টা এমন এবং খুবই সেন্সিটিভ তো অবশ্যই বলাই বাহুল্য। এবং এই বিষয়টা থেকে এই বাংলাদেশ এবং ভারতের অন্তত বাংলাভাষী যে দর্শক শ্রোতা আছে তাদের কিন্তু অনেক শিক্ষণীয় আছে, এবং যে কারণেই বস্তুত এই ব্যাপারটা নিয়ে বারবার আমাকে ভিডিও করতে হয়। তো সেই বিষয়টা আসলে কি, সেই বিষয়টা হলো এই যে এখানে এই যে একেবারে হেডলাইন দিয়ে একটা খবর প্রচারিত হয়েছে বাংলাদেশে, 57 লাখ লিটারের পর আজ কি পরিমাণ তেল পাঠানো শুরু করলো ভারত। আচ্ছা আচ্ছা, তার মানে যে ভারত থেকে তেল বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাই না? পাঠানো হচ্ছে মানে কি ওই না, মানে দান খয়রাত না। বাংলাদেশ অবশ্যই টাকা দিচ্ছে, টাকা ছাড়া তো আর দিচ্ছে না, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে এখন টাকা থাকলেই যে কোনো একটা মাল পাওয়া যাবে, বিশেষ করে তেল, সেটা তো ঠিক না। তো বিষয়টা এই কারণে সেন্সিটিভ, কারণ হচ্ছে যে এই পাইপলাইন দিয়ে এই ভারত থেকে তেল আসছে, এটা ওই যে ওই আসামের কোন জায়গা থেকে জানি, দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর পর্যন্ত এই পাইপলাইনটা তৈরি করা হয়েছিল শেখ হাসিনার আমলে, যাকে নাকি বলা হয় যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। এবং এটাকে নিয়ে আবার ইয়েও করা হয়েছিল, এই যে বর্তমানে যারা ক্ষমতা বিএনপি, তারা কিন্তু প্রচণ্ড আন্দোলন গড়ে তুলছিল এই পাইপ দিয়ে নাকি ভারত বাংলাদেশের থেকে গ্যাসটার যা কিছু আছে সব নিয়ে যাবে। কারণ বাংলাদেশ হলো ভারতের নাকি একটা উপনিবেশ, সে কাহিনা নাকি বিক্রি করে দিয়েছিল এই বাংলাদেশকে ভারতের কাছে। এখন কত টাকায় বিক্রি করেছিল কে জানে। তো এখন সেই উপনিবেশ থেকে স্বাধীন করছে কত, 5 আগস্ট 2024 সালে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, রাইট? তো তাই যদি হয়ে থাকে, আর ভারত যদি বাংলাদেশকে আগে থাকতে কিনেই নিয়ে থাকতো, তাহলে ভারতের তো উচিত ছিল এতদিন এই বর্তমানে যারা ক্ষমতা আছে বা আগে যা অন্তর্বর্তী যারা ছিল তাদের কাছে দাবি করো না যে এই আমরা এগুলো কিনে নিয়েছিলাম বাংলাদেশকে, এখন তোরা জোর করে এটা সিনে আনিস তো আমাদের ক্ষতিপূরণ দেয়। ভারতের তরফ থেকে কোনো দিনই ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল বলে আমরা খবরে শুনিনি। যাই হোক, যে পাইপলাইন ছিল একদিন এই আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে তো অবশ্যই বিএনপি, তারাই কিন্তু বলছিল যে এই পাইপলাইনটা হলো বাংলাদেশের জন্য সর্বনাশের, কারণ বাংলাদেশের গ্যাস সব চলে যাবে ভারতে। আজকে সেই এই বিএনপির আমলে সেই গ্যাস পাইপলাইন দিয়ে এই যে তেল আনছে, এই বিএনপির কি লজ্জা শরম? মানে বিএনপির যে নেতা টেতা কর্মী আছে যারা আছে, এদের কি লাজ লজ্জা শরম মানে কোনো কিছুই নেই? এত বড় বেহায়া। তেল আনলে টাকা দিয়ে আনবে ভারত থেকে, ভারতের যদি তেল থাকে বিক্রি করবে, মাগনা তো আর দিবে না। তো যে পাইপলাইন নিয়ে বিএনপির এত ইয়ে ছিল, অ্যালার্জি ছিল, এবং যে পাইপলাইন ছিল বিএনপির কাছে একটা বিশাল একটা সুগভীর একটা চক্রান্ত, রাইট? তো সেই পাইপলাইন দিয়ে কেন ভারতের থেকে তেল আমদানি করতে হবে, আনতে হবে? তো এদের কি লাজ লজ্জা শরম মনে হয় কিছুই নাই? থাকলে নিশ্চয়ই এই কাজটা অন্তত করতো না, অন্তত এই পাইপলাইনটা বাদ দিত, দিয়ে ট্রাক মেরাকে করে আনতো, নাইলে জাহাজ মাহাজে করে আনতো, তাই না? কিন্তু পাইপলাইন দিয়ে আনবে কেন? এখন এই যে ভারতের বয়কট আন্দোলন করছিল, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং ওই বয়কট আন্দোলনে কিন্তু বর্তমানে যে বিএনপি সরকার আছে না, এরাও কিন্তু যোগ দিছিল, এমন না যে এরা যোগ দেয়নি। এদের যে একজন নেতা রিজভী, তার ঘরের বাসার তার বউয়ের শাড়ি এনে দেখলাম যে রাস্তায় পড়াইছিল এবং বলছিল ভারত বয়কট। তো এখন এরা কোথায়? আমরা একটু জানতে চাই এরা কোথায়। তাহলে যদি এরা মনে করে যে সত্যিকার অর্থে যখন বাংলাদেশ কঠিন বিপদে পড়ে তখন বাংলাদেশকে উদ্ধার করতে ভারতকেই এগিয়ে আসতে হয়, তো তাহলে এই দেশের মানুষগুলাকে, মানে বাংলাদেশের মানুষগুলাকে এই যে ভারত বয়কট, ভারত বিদ্বেষী স্লোগান, ভারতের প্রতি ঘৃণা বৃদ্ধি করার এটার কি উদ্দেশ্য থাকতে পারে? এবং এইগুলো করে আসলে বাংলাদেশের ফায়দাটা কী এবং জনগণেরই বা ফায়দাটা কী? তবে দুঃখের বিষয় কি জানেন, আসলে সব রাজনীতিবিদরা এত, ওদেরকে আমি এত দোষ দিই না, বাংলাদেশের গণমানুষই আসলে এরকম। এই যে এখন বাংলাদেশের গণমানুষ কি খবরে দেখছে না যে এখন বাংলাদেশকে বাঁচানোর জন্য ভারত এগিয়ে এসে যে তেল দিচ্ছে? দেখেন বাংলাদেশে কিন্তু এখন তেলের একেবারে হাহাকার খালি চলছে বলা যাবে না, অনেক পাম্প নাকি রীতিমতো বন্ধ হয়ে গেছে, এবং তেলের পাম্পে গিয়ে মানে শত না হাজার হাজার গাড়ি গিয়ে জড়ো হচ্ছে, তেল পাচ্ছে না। অলরেডি কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর হাহাকার শুরু হয়ে গেছে।
যদিও অবশ্য সরকার বলছে তেলের নাকি কোনো ক্রাইসিস নাই। তো তেলের যদি ক্রাইসিস না থাকে তাহলে আপনারা এই যে এই তেলের পাম্পে গিয়ে সেগুলোকে আপনারা সচল করেন না কেন? আর তারা যে ঠিকঠাক মতো তেল দিচ্ছে না মানুষকে, চোরাই পথে তারা ওই গোপনে রেখে দিচ্ছে, তারপরে ওই লিটার যেগুলো হয়তো 120 টাকা সেগুলো 200 টাকা 250 টাকা, এমনকি শুনছি 300 টাকাও নাকি বিক্রি করছে। তো আপনারা বসে বসে কী করছেন? তো বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর ক্রাইসিস কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশ কোনো জায়গা থেকেই কিন্তু তেল সংগ্রহ করতে পারছে না। এইবার ভারতের কাছে ধন্না দিয়েছে যে ভাই বাঁচাও বাঁচাও, মানে বিষয়টা কি অনেকটা তাই না? আর ভারত মহানুভবতার অবতার, তারা বাংলাদেশের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তেল পাঠিয়ে দিচ্ছে। এতে করে কি ভারতের লোকজন বা ভারত মনে করে, ভারত সরকার মনে করে যে বাংলাদেশের মানুষ খুব কৃতজ্ঞ হয়ে গেল ভারতের প্রতি? জি না, একেবারেই কৃতজ্ঞ না। বাংলাদেশের মানুষগুলোই আসলে এরকম। রাজনৈতিক নেতাদের কথা কি বলেন, বাংলাদেশের গড় মানুষই তারা ভয়ঙ্কর রকমভাবে ভারতকে ঘৃণা করে ধর্মীয় কারণে। ওই রাজনীতিবিদদের বয়কট আন্দোলন করতে হবে, বিষয়টা হলে এরকম না। এগুলো হলো ছোটোখাটো ঘটনা। এই বয়কটটা বাংলাদেশের মানুষ সারাক্ষণ মনে মনে জব করে বয়কট আর বয়কট। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশের মধ্যে যারা আছে তারা তো এটা করেই। বাংলাদেশি বংশোদ্ভূত লোকজন দেশে বিদেশে বাইরে যেখানে যারা আছে তারাও কিন্তু প্রচণ্ড রকমভাবে, ধরেন এই কানাডাতে, এই আমেরিকাতে বাংলাদেশি লোকজন যারা আছে না, অবশ্যই তারা তৌহিদি জনতার অংশ বা মুমিন মুসলমান, তারা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ভারতকে ঘৃণা করে। এখন এই যে ভারতকে যে ঘৃণা করে, এটা কি ভারতের কেন্দ্রীয় সরকার জানে নাকি জানে না? কারণ তারা তো আবার বাংলাভাষী না, তাই না? বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে এইটা ভালো মতো বুঝতে পারে ভারতের যে বাংলাভাষী মানুষজন। তো ওদের কেন্দ্রীয় সরকারের লোকজন তো আর বাংলাভাষী না। এখন ওরা বুঝে কি বুঝে না কে জানে। যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে যে গত 1.5 বছর ধরে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যে বিদ্বেষমূলক মনোভাব দেখিয়েছে, এটাই কিন্তু আসল ঘটনা এবং এটাই ফ্যাক্ট। শেখ হাসিনা 15-16 বছর ধরে এটা চাপা দিয়ে রাখছিল। খোদ নিজে শেখ হাসিনা, সেও কিন্তু প্রচণ্ড ভারত বিরোধী এবং সেও প্রচণ্ড হিন্দু বিরোধী। এখন আবার সেই ভারতের হিন্দুদের কাছে গিয়ে জীবন বাঁচাচ্ছে। এই তার 15-16 বছর শাসন আমলেই বস্তুত বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি হিন্দু বিরোধী হয়েছে এবং ভারত বিরোধী হয়েছে। অথচ অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনা ভারতের কাছে খুব ভালো সেজে থেকেছে, তাই না? এটা কিন্তু বিস্ময়কর একটা সাফল্য। যাই হোক, এখন ভারত তো মহানুভবতার অবতার হতে চায়, তাদেরকে শতভাবে বললেও তো থামবে না। তারা মনে করে বাংলাদেশকে আরও যদি তেল দেওয়া হয়, তাদের কষ্ট লাঘব যদি করা হয়, বাংলাদেশের মানুষ ভীষণ কৃতজ্ঞ থাকবে, তাই না? জি না, বরং বাংলাদেশের মানুষের স্বভাব কি জানেন, কেউ যদি তার উপকার করে সে তখন চেষ্টা করে এই কৃতজ্ঞতার স্বীকার যাতে না করতে হয়। তাহলে কী করা যায়, মানে কিছু ক্ষতি টতি করতে হবে বা কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম লাগাতে হবে যাতে করে কৃতজ্ঞতা স্বীকার না করতে হবে, বুঝছেন? বাংলাদেশের মানুষের, হ্যাঁ, এবং এইটা কিন্তু আবার এটার সাথে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা বাংলাদেশের মানুষের মজ্জাগত চরিত্র। আমি ভাই বাংলাদেশের মানুষ না, বাংলাদেশে আমার জন্ম না, বাংলাদেশের মধ্যে আমার বেড়ে ওঠা না। আমি এদের চরিত্র জানি না, আমি এদের রন্ধে রন্ধে জানি, আমি রগে রগে চিনি, এত ভালোভাবে চিনি যে আপনারা নিজেরা অনেকে টের পাবেন না। বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের কোনো বৈশিষ্ট্যই নেই, বরং যে নাকি আপনার উপকার করবে, মানে কোনো বাংলাদেশের কোনো মানুষকে যদি কেউ উপকার করে তখন সে কী করবে জানেন? সে তখন কায়দা কানুন খুঁজবে কীভাবে কৃতজ্ঞতা স্বীকার তো করবোই না, উল্টে একটা জ্ঞানজাম পাকিয়ে একটা ঝামেলা তৈরি করে উল্টে তার ওপর চড়াও হয়ে যায়। হ্যাঁ, তো ভারত এখন বাংলাদেশকে সাহায্য করছে, তাই না? খালি তেল তো দিচ্ছে না, খাবারও মানে চাউলও দিচ্ছে দেখলাম। তো যাই হোক, দেখি বাংলাদেশ এখন এইটার প্রতিদান স্বরূপ কীভাবে গ্যাঞ্জাম গণ্ডগোল লাগিয়ে কি করে ভবিষ্যতে দেখার অপেক্ষাতে থাকলাম। বাট এখান থেকে আমার মনে হয় যে অ্যাটলিস্ট ভারতের কিছুটা হলেও বাংলাদেশের উপরে একটু করা উচিত ছিল।
অন্তত প্রকাশ্যে বাংলাদেশের যে সরকার টরকার আছে না, এদের তরফ থেকে প্রকাশ্যে কিছু মুসলেকা অথবা কিছু ঘোষণা দেওয়া উচিত ছিল যে তারা এই ভারতের বিরুদ্ধে বিরোধিতা করে সারাক্ষণ যে অন্যায় কাজ করছে, এটা ভবিষ্যতে বাংলাদেশ থেকে আর হবে না। হ্যাঁ, এটা সরাসরি ডিক্লারেশন থাকার দরকার ছিল। গোপনে গোপনে যদি কোনো সোথালিকে থাকে, মুসলিকা দিয়ে থাকে, ভাই ও 2 দিন পরে ভুলে যাবে, বুঝছেন? ধন্যবাদ।